কওমি শিক্ষার্থীদের জন্য মূল বাজেটের 10% যেন বরাদ্দ রাখা হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতি বছরে বাজেট প্রস্তাবনা দিয়ে থাকে। তো এই বছরও আমরা বাজেট প্রস্তাবনা দিয়েছিলাম গত 20শে মে, এবং সেই বাজেট প্রস্তাবনাটা আমরা শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ে আমরা সেই প্রস্তাবনা পেশ করেছি। গতবারের যে অন্তর্বর্তী সরকার ছিল সেখানে আমরা একটা বাজেট প্রস্তাবনা দিয়েছিলাম, এবং সেখানে কওমি শিক্ষার্থীদের জন্য যে বাজেটের বরাদ্দের জন্য আমরা আলোচনা করেছিলাম। তখন তিনি খুব আক্ষেপের সহিত বলছিলেন যে আমরা তো চাই কওমি শিক্ষার্থীরা আমাদের সাথে থাকুক, তাদের নিয়ে আমরা কাজ করি, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে তাদেরকে আমরা যতই কাছে রাখার চেষ্টা করি তারা বারবার পিছিয়ে পড়ে যায়। অর্থাৎ সরকারের সাথে কওমি শিক্ষার্থীদের অনেক এঙ্গেজটা খুব কম থাকে এখানে। তো কনফিডেন্স সবচেয়ে অনেক বড় একটা বিষয়, এবং আমাদের যে একটা হীনমন্যতা কাজ করে, তা আমি মনে করি আমাদের যে বাজেট থেকে আমাদেরকে দূরে রাখা এটা একটা অন্যতম কারণ। যে কনফিডেন্স আপনার সবচেয়ে বেশি ভালো থাকে তাহলে আপনি সরকার থেকে অনেক চাঁদা করতে পারবেন। তা আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কওমি শিক্ষার্থীদের জন্য তাদের আবাসন সমস্যা থেকে শুরু করে আবাসন সংকট, শিক্ষার্থীদের মান উন্নয়ন এবং কারিগরি শিক্ষার ক্ষেত্রে তাদের কার্যক্রমকে বেগবান করার জন্য আমরা বিশেষ করে প্রস্তাবনা দিয়েছিলাম। তো আমরা